শাপলা চত্বর হত্যাযজ্ঞ ২০১৩ সালের ৫ মে রাতে হেফাজতের সমাবেশে নির্বিচারে হত্যাযজ্ঞ চালানো হয়। ওই ঘটনায় উল্টো বিচারের মুখোমুখি হতে হয় তাণ্ডব চালানোর অভিযোগে হেফাজত কর্মীদের। আওয়ামী লীগ সরকার পতনের পর হেফাজতের সমাবেশে মৃত্যুর ঘটনায় তদন্ত শুরু হয়। ওই সময় মিথ্যা বয়ান তৈরির অভিযোগে মোজাম্মেল বাবু, ফারজানা রূপা ও দীপুমণিকে ট্রাইব্যুনালে হাজির করতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এ আবেদন করে প্রসিকিউশন। আগামী ১৪ই মে তাদের আদালতে হাজির করার নির্দেশ দেওয়া হয়। তৎকালীন ৭১ টেলিভিশন এবং মোজাম্মেল বাবু, ফারজানা রূপা তাদের যে একটা ভূমিকা ছিল এই হেফাজত ইসলামের এই ঘটনাটাকে আপনার ভিন্ন খাতে প্রবাহিত করবার জন্য যে একটা প্রচেষ্টা ছিল, তাতে করে আমাদের কাছে মনে হয়েছে যে এইটাও একটা সিস্টেমেটিক ক্রাইমের মধ্যেই ছিল। হেফাজত কর্মীদের উপর হত্যাযজ্ঞের দিন ইন্টারনেট ও বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেওয়া হয়েছিল। শুধু তাই নয়, সম্প্রচারের অভিযোগে বন্ধ করা হয় দুটি বেসরকারি টিভি চ্যানেলও। চিফ প্রসিকিউটর জানান, এসব ঘটনায় সম্পৃক্ত সবাই আসামি হবেন। যে দুইটি টেলিভিশন চ্যানেল বন্ধ করা হয়েছিল, যারা লাইভ টেলিকাস্ট করতেছিল, যারা সেদিন ব্ল্যাকআউট ঘটনার সাথে যারা জড়িত, আমরা ইতিমধ্যে তাদের ইনভেস্টিগেশন আমরা সবগুলো নিয়ে আসতেছি এবং মানে যারা সম্পৃক্ততা আছে এর মধ্যে কেউ আমাদের কাছ থেকে পার পাবে না। এর আগে বৃহস্পতিবার সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান কৌশলীর সঙ্গে দেখা করেন হেফাজতে ইসলামের নেতারা। তাদের দাবি, ৫ মে বহু মানুষ নিহত হয়েছে। একাধিক আরও এই বেওয়ারিশ লাশ যাদের শুধু নাম আছে কিন্তু কোনো ঠিকানা নাই, এই ঠিকানাগুলো সংগ্রহ করে এবং আমরা চূড়ান্ত পর্যায়ে যেন তালিকা হয়, এজন্য আমরা সহযোগিতা করছি। চিফ প্রসিকিউটর বলেছেন, ৭ জুনের আগে এই মামলার তদন্ত প্রতিবেদন দেওয়া হবে। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা।